কালকে তো আমরা বাড়ি এসেছি, কিন্তু সেভাবে ঋষির সঙ্গে ভারতীর গল্প হয়নি। আজকে সকালে ঘুম থেকে উঠেই ভারতীর হাতে রয়েছে চায়ের কাপ, আর ঋষির মুখে রয়েছে গল্পের ভাণ্ডার। ব্যাস, দুজনে বসে পড়েছে গল্প করতে। আজকে সকালটাই ভাবি শুরু করলাম। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর যেহেতু বাড়ি এসেছি, আমি আর ঋষি থাকবো একটু ব্যস্ত, তাই ব্লগ হবে ছোট। দয়া করে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। মেঘলা আকাশ, আর মেঘলা আকাশ মানে বৃষ্টি নামবো। যাই হোক, এই বলতে না বলতেই আকাশে মেঘ যেন আরও ঘনিয়ে আসলো। এক দু ফোঁটা করে বৃষ্টিও আসন্নমান। আর এদিকে ঋষি তো পুরো বাগান ঘুরে ঘুরে তার খেলা চালিয়ে যাচ্ছে। ঘরে ঢোকার নামগন্ধ নেই। বৃষ্টিতে নাকি সে আজকে ভিজবে, এই আনন্দেই রয়েছে। আর এরই মাঝে ব্রেকফাস্টের জন্য বানালাম হচ্ছে ম্যাগি। ব্যাস, ঋষি এখন ম্যাগি আর তার সঙ্গে তার মায়ের ফোনটা পেয়েছে, একটু কার্টুন দেখা চলছে। আর এই দুর্দান্ত গরমের মধ্যে কালকে রাত থেকে এসিটা বড্ড জ্বালাচ্ছে। মানে এর একটু ছোট্ট করে সার্ভিসিং দরকার, সেটা হচ্ছে ফিল্টারটা পরিষ্কার করতে হবে। যাই হোক, একটা ভাই আসলো, এসে ঠিকঠাক করে দিয়ে গেল। তারপর সবাই মিলে বসলাম লাঞ্চ করতে। আর এদিকে ঋষি দই খেয়েই চললো। মুখটা দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না আমার বুড়ো বাবা। দেখে মনে হচ্ছে সাদা সাদা গোপ বেরিয়েছে, আর তার সঙ্গে মা স্নান টান করানোর পরে যা পাউডার মাখিয়ে দিয়েছে, মনে হচ্ছে গোপের সঙ্গে দাড়িও বেরিয়েছে। বেশ বুড়ো মানুষ একটা মুখের শেপ নিয়েছে। আর মজায় মজায় লস্যি খাচ্ছে। আর লস্যিটা খেতে নাকি খুব সুন্দর হয়েছে। আসলে মায়ের হাতে যে কোনো ধরনের রান্না বান্না আমাদের সকলেরই খুব প্রিয়। চলুন এবার দেখাই আমাদের লাঞ্চে আজকে কী কী রান্নাবান্না হয়েছে। পটল ভাজা, পুদিনার চাটনি, তার সঙ্গে শুক্তো, আর ওদিকে রয়েছে ডাল আর সোয়াবিন আলুর তরকারি। তিলের বড়া ভাজা হয়েছিল, কিন্তু সেটা আমরা খেয়ে ফেলেছি। সন্ধে এখন প্রায় 7টা। ভাই এগরোল নিয়ে এসছে, এগরোল খাওয়া দাওয়া হলো, তারপরে উপরে গিয়ে পড়াশোনা শুরু করলাম। আর এই পড়াশোনা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। মাই আজকে ঋষিকে ডিনারটা করিয়ে দিয়েছে, আর সে এখন উপরে ঘুমানোর জন্য চলেও এসেছে। আমার আর ডিনার করার ক্ষমতা নেই, যেহেতু সন্ধ্যের সময় এগরোলটা খেয়েছি, আর ডিনার করতে পারবো না। আর এই ছোট্ট টুলটা দেখতে পাচ্ছেন, যেটাতে ঋষি বারবার এসে বসছে, এই টুলটার একটা স্মৃতি রয়েছে। সেটা হচ্ছে ঋষি যখন খুব ছোট, মানে যখন আতুরে আমি ছিলাম, ঠিক সেই সময় ঋষিকে আমি এটার উপরে শুইয়ে দিতাম, আর ভাই এখান থেকে কোলে তুলে নিয়ে ওকে ঘুরে ঘুরে বেড়াতো। আতুরের সময় একটা ছোঁয়াছুঁয়ি ব্যাপার থাকে তো, ওই জন্য। আর এই হচ্ছে আমাদের বিছানার অবস্থা, মানে এখনও পড়াশোনা চলছে। তো এর সঙ্গে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে।